সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। 24 ঘন্টা ব্যবধানে আবার মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালালো ইয়েমেন। আরো জানিয়ে দিব গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি ভয়াবহ হচ্ছে, জানালো জাতিসংঘ। যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলে পদত্যাগের হুমকি দিল ইসরায়েলপন্থী। এবার ইরান আফ্রিকার শাহেদ অঞ্চলের দেশগুলোকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে ইরান। তাপ প্রবাহের কারণে একদিনে 85 জনের মৃত্যু হয়েছে ভারতে। রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর দাবিতে হাঙ্গেরিতে লাখ লক্ষ মানুষের সমাবেশ। আরো জানিয়ে দিব রাশিয়া চীনের বিরুদ্ধে শান্তি সমন্বয় বানচালে অভিযোগ জেলেনস্কির। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের পেগেট করে পাঠালো 20,000 এলিট যোদ্ধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। 24 ঘন্টার ব্যবধানে আবার মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালালো ইয়েমেন। ইসরায়েলি ভয়াবহ গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা করার সহ নতুন করে আরো 6টি অভিযান চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ওই বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার এক ভিডিওতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, লোহিত শহরে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএ আইজে ওয়ারে হামলা চালানো হয়েছে। আর একদিন আগেও এক মার্কিন যুদ্ধজাহাজে আরেক দফা হামলা চালানোর কথা বলেছিল ইয়েমেন। এদিকে ইয়াহিয়া সারি তার বিবৃতিতে আরো বলেছেন, লোহিত সাগরে আরেকটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। এঙ্গো মার্কিন যুদ্ধবিমান ইয়েমেনে সানা আল হুদাইদা এবং তাবিজ প্রদেশের উপর বড় ধরনের বোমাবর্ষণ করার পর এর প্রতিশোধ নিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ হামলা চালিয়েছে। ইয়েমেন ইঙ্গো মার্কিন বিমান হামলায় অন্তত 16 জন নিহত এবং 40 জনের বেশি লোক আহত হয়েছেন। সূত্র পাস টুডে MMI। গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি ভয়াবহ হচ্ছে, জানালো জাতিসংঘ। দিন দিন আরো ভয়াবহ হচ্ছে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি। খাবারের অভাবে প্রতিদিনই প্রাণ যাচ্ছে অসহায় গাজাবাসীর, বেশি ভুগছে শিশুরা। সম্প্রতি এক বিবৃতিতে সতর্ক করেছেন জাতিসংঘ। গতকাল এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। জাতিসংঘ জানায়, শিগগির পর্যন্ত পরিমাণ ত্রাণ প্রবেশ নিশ্চিত না করতে পারলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। জানানো হয়, অক্টোবর তুলনায় গত কয়েক মাসে উপকার ত্রাণ প্রবেশ করছে প্রায় 70%, যেখানে এপ্রিলের দিনে প্রায় 200 ট্রাক ত্রাণ ঢুকত উপত্যকায়। সেখানে গত মাসে উপত্যকাটি ত্রাণের ট্রাক ঢুকছে মাত্র 58টি। প্রসঙ্গত, আন্তর্জাতিক বিচার আদালত ICJ নিষেধাজ্ঞা সত্ত্বেও রাফা শহরে ঢুকে অভিযান চালাইছে ইসরায়েল বাহিনী। হামলা শুরু পর থেকেই অবনতি হয়েছে পরিস্থিতি। সম্প্রতি এক হামলায় এক শরণার্থী শিবিরে কমপক্ষে 45 জন নিহত হয়, আহত হয় 200 জনের বেশি। গত 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি অভিযানের নিহত হয়েছে অন্তত 36,379 ফিলিস্তিন। সূত্র পাস টুডে। যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলে পদত্যাগের হুমকি ইসরায়েলি মন্ত্রীদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে খোয়াশা হওয়া সত্ত্বেও গাজার যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মেনে নিলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন দেশটির 2 কঠোর ডানপন্থী মন্ত্রী। শনিবার ইসরায়েলি মন্ত্রিসভায় তারা এই হুমকি দিয়েছেন, খবর বিবিসির। এতে বলা হয়, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল সেমিস্ট এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বাইডেনের প্রস্তাবিত চুক্তি বিরোধী। তারা জানিয়েছে, হামাস নির্মূলের আগে এই চুক্তি মেনে নিলে তারা পদত্যাগ করবেন। এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহু জানিয়েছেন, যদি নেতানিয়াহু এই পরিকল্পনা মেনে নেয় তাহলে তিনি সরকার সমর্থন করবে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের সামরিক শাসন করার সক্ষমতা ধ্বংস না হওয়া এবং সমস্ত জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে না। এর আগে গত শুক্রবার বাইডেন 3 দফায় একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। এর প্রথমটি 6 সপ্তাহের যুদ্ধবিরতি ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। এই প্রস্তাবে 3য় দফা গাজায় বাড়িঘর, স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণের জন্য মার্কিন আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে পুনর্গঠন পরিকল্পনা রয়েছে। এই সুরে কথা বলেছেন বেন গাভিরও। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, চুক্তি মানে যুদ্ধ সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্যবাদ দেওয়া হয়।
এটি একটি বেপরোয়া চুক্তি যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েলি রাষ্ট্রের জন্য নিরাপত্তার হুমকি সৃষ্টি। ইসরায়েলের এই মন্ত্রী সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। সূত্র পাঁচ টুডে। ইরান আফ্রিকার সাহেদ অঞ্চলের দেশগুলোকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগন প্রভাবিত অন্যান্য মিডিয়া বা প্রচার যন্ত্রের মতো মার্কিন নিউ ইয়র্কের ম্যাগাজিন আফ্রিকার সাহেদ উপকূলীয় অঞ্চলে সংকটের জন্য ইসরায়েল ইরানকে দায়ী করেছেন। সম্প্রতি নিউজকে ছাপানোর ইহুদিবাদী ইসরায়েলের উপর নির্ভরশীল একদল লেখকের লেখা একটি নিবন্ধে বলা হয়েছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ইরানের সঙ্গে সম্পর্কিত স্থানীয় শক্তিগুলোর হুমকি দিয়ে মনোযোগ জোরদার করেছে, তখন তেহরান নীরবে আরো কিছু স্থায়ী শক্তি গড়ে তোলার চেষ্টা করেছে। এসব শক্তি শীঘ্রই মার্কিন স্বার্থের প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করবে। একই শক্তিগুলো আফ্রিকার কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূল তথা সাহেদ অঞ্চলের, আর ইরান আধিপত্যকামী পশ্চিমা শক্তিগুলো দুর্বলতার সুযোগ নিচ্ছে, যাতে এই অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সামরিক সক্ষমতাগুলোকে শক্তিশালী করা যায়। এদিকে ইরান, চীন, রাশিয়ার মতো অপশ্চিমা শক্তিগুলো যাতে আফ্রিকার সাহেদ অঞ্চলের দেশগুলোকে সম্পর্ক দুর্বল করা যায়, শেষ জন্য গণতন্ত্র, মানবাধিকার মতো বিষয়গুলো ব্যবহার করে এই সব দেশের উপর চাপ সৃষ্টির সম্ভাবনা পন্থা প্রয়োগের আহ্বান জানানো হয়েছে এই নিবন্ধে। আর এসব আহ্বান জানানো হয়েছে মার্কিন সরকার, ইসরায়েল সরকারের অন্যান্য মিত্রদের প্রতি। সূত্র পাঁচ টুডে, MAHI। ভারতে তাপপ্রবাহে একদিনে 85 জনের মৃত্যু। প্রচন্ড তাপপ্রবাহে ভারতের উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশে একদিনে 85 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিহার রাজ্যের অঙ্গরাজ্যবাদ জেলায় সর্বোচ্চ মারা গেছেন 19 জন। গত বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা উঠেছিল 48.2 ডিগ্রি সেলসিয়াস। হিন্দুস্তান টাইম খবরে বলা হয়েছে, এসব এলাকায় জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, প্রচন্ড তাপদাহের কারণে জনজীবন হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে, ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে মানুষজন। এর প্রভাবে মারা যাচ্ছে বয়োজ্যেষ্ঠরা। এর আগে বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। একদিন শহরতলি মহসিনগা 52.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ। এদিকে ভারতের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা চলমান তাপদাহের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উড়িষ্যা মানুষ বলে জানিয়েছেন। রাজ্যটিতে গত কয়েকদিনে থেকে বসবাসের আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। সেখানে তাপমাত্রা পারদ গিয়ে ঠেকেছে 50 ডিগ্রিতে। সূত্র ইন্ডিয়া টুডে। রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর দাবিতে হাঙ্গেরিতে লাখ লক্ষ মানুষের সমাবেশ। রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমাতে প্রশমনের দাবিতে নাটোভুক্ত দেশে হাঙ্গেরির লাখ লক্ষ মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন EU রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানোর যে নীতি নিয়েছে তার তীব্র বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ শেষে এক সমাবেশে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপকে একটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ব্রাসেলসকে দায়ী করেছেন। রাজধানী অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকারীরা চেইন ব্রিজ থেকে শুরু করে দাবিউ নদীর মার্গারেট দ্বীপে গিয়ে তাদের বিক্ষোভ শেষ করেন। বিক্ষোভকারীদের হাতে হাঙ্গেরি পতাকা শোভা পায়। তারা যুদ্ধ নয়, আমাদের শান্তি দাও স্লোগান দেয়। বিক্ষোভকারীরা মূলত ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউরোপকে না টানার দাবি জানিয়েছে। এদিকে প্রধানমন্ত্রী ওরবান বলেছেন, শান্তির জন্য এর আগে কখন এত বেশি মানুষ একত্রিত হতে দেখা যায়নি। তিনি বলেছেন, ইউরোপকে যুদ্ধ জড়ানোর জন্য তাড়াহুড়া করা বন্ধ করতে হবে, কারণ এটি ধ্বংস ডেকে আনবে। সূত্র ফাস্ট টুডে। এবার রাশিয়া চীনের বিরুদ্ধে শান্তি সম্মেলন বানচালের অভিযোগ জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে সুইজারল্যান্ডে তার আসন্ন বৈশ্বিক শান্তি সম্মেলনকে বানচাল করার চেষ্টার জন্য রাশিয়া চীনকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, রাশিয়া অন্য দেশগুলোকে সম্মেলনে যোগদান থেকে বিরত রাখার চেষ্টা করেছে এবং চীন বিষয়টি নিয়ে কাজ করছে। গত শুক্রবার সিঙ্গাপুরে এশিয়ান সিকিউরিটি ফোরামে বক্তৃতাকালে জেলেনস্কি এমন অভিযোগ তুলে আরো বলেছেন, রাশিয়ার অস্ত্র উৎপাদনগুলো মূলত চীন থেকে আসে। তবে চীন এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ইউক্রেন যুদ্ধে তারা কোনো পক্ষের হয়ে কাজ করছে না, যদিও বিষয়টি ক্রমবর্ধমান, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা প্রশ্নবিদ্ধ হয়েছে। এদিকে জেলেনস্কি সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংলিংলা সংলাপে অপ্রত্যাশিত উপস্থিত হন। সেখানে মার্কিন প্রতিরক্ষা সচিব লর্ড অস্টিন এবং চীনের প্রতিরক্ষা ডং জুংসো বিশ্বের প্রতিরক্ষা প্রধানরা উপস্থিত ছিলেন। এশিয়ার দেশগুলোর সমর্থন পাওয়ার লক্ষ্যে মূলত এই সংলাপে উপস্থিত হন জেলেনস্কি।
আঞ্চলিক নেতাদের সঙ্গে দেখার পর পাশাপাশি তিনি চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য এই শান্তি শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য প্রতিনিধিত্বের আহ্বান জানান। সূত্র ইন্ডিয়া টুডে। এবার ইসরায়েলি সেনাদের পিকেট করে পাঠালো ইরানের এলিট যোদ্ধারা। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা প্রায় 1 মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি গাজায় ভেতরে ঢুকে ভূখণ্ডটি প্রধান শহর ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তারা ইসরায়েলি সেনাদের ব্যাগে করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন, খবর রয়টার্সের। এদিকে ইরানের 20,000 এলিট যোদ্ধা ইসরায়েলি সেনাদের পেগেট করতে শুরু করেছেন। উপত্যকা উত্তর অঞ্চলের গাজা শহরটি বর্তমান ইসরায়েলের আক্রমণের কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। ইসরায়েল সেখানে হামাসের কমান্ডো কাঠামোকে ধ্বংস করার অঙ্গীকার করেছে এবং বেসামরিক ফিলিস্তিনিদের ভূখণ্ডের দক্ষিণ অংশে পালিয়ে যেতে বাধ্য করেছেন। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সেখানে মূলত সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামলা শেষে আবার সুড়ঙ্গ ঢুকে পড়েছেন হামাস যোদ্ধারা। হামাসের এমন হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন ইসরায়েল সেনা এবং শত শত সেনাকে পেগেট করে পাঠানো হচ্ছে ইসরায়েলে। সূত্র ইন্ডিয়া টুডে।